আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সোহান, তোমরা দেখছো সালতানাত সুহানিয়া। আমার এই ছোট্ট রাজ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা। সকালবেলা উঠেই দেখি এই যে কবুতরগুলো, এগুলো হচ্ছে কিন্তু জংলি কবুতর, এগুলো কেউ পালে না। এখানে ওই যে এসিটার পেছনে ওরা থাকে। কোথায় যেন চলে গিয়েছিল, আজকে সকালে দেখি আবার চলে এসেছে। হঠাৎ করে দেখি যে আমার এই বারান্দার এই তুলসী গাছের পাতার এখানে এসে একটা ঘোরাঘুরি করছে। আগে আমি অনেক সময় চড়ুই পাখি আর কবুতরদের খাবার দিতাম। তো এখানে আজকে আমি আবার এখানে ধান ছিটিয়ে রেখেছি। ওরা ভয় পেয়েছে যদিও, তবে হয়তোবা ইনশাল্লাহ একটু পরে নিজে 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 এসেই খাওয়া শুরু করবে। তো চলো শুরু করা যাক। এই যে আজকে আমার বারান্দায় এখানে হাজারি জবা পড়েছে দুটো, দুটো গোলাপি হাজারি জবা পড়েছে। এই দেখো, গতকাল কেউ কিন্তু ছিল, আজকে দুটো ফুটেছে। এই যে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এই একটা, এখানে দেখো, আর এই আরেকটা। কলি রয়েছে এখনো মাশাআল্লাহ অনেকগুলো। আর আমি এই যে পুরনো যে ফুলগুলো যেটা শুকিয়ে গেছে এগুলোকে ফেলে দিচ্ছি। এগুলো ফেলে দিলে এদের নিউট্রিশনটা পুরোপুরি পায় এরা, কারণ পুরনো ফুল হলেও এরা খাবার টানতে থাকে, তাই নতুন যে ফুলগুলো আছে বা পাতাগুলো আছে তারা খাদ্য কম পায়। তাই পুরনোগুলো ফেলে দিলে এরা সঠিকভাবে সেই পুষ্টিটা পাবে। আর এখানে সাদা জবার ফুলটাও আমি ফেলে দেবো। এই সাদা জবার ফুলটাও ফেলে দিচ্ছি, যেহেতু এটা পুরনো হয়ে গেছে। এখানে আপাতত কোনো ফুল নেই, হলুদ জবাতেও কোনো ফুল নেই আপাতত, এটা পুরনো কলি। আজকে ফুল হচ্ছে আমার এই যে 9 o'clock-এর, এখান দিয়ে একটা ফুল ফুটেছে। আর এখানে আরো অনেক কলি আছে, হয়তো আস্তে ধীরে ফুটবে। এই যে আমার 9 o'clock-এর বাগানটা, আমি কাপড়টা উঠিয়ে দিয়েছি, এই যে কাগজটা উঠিয়ে দিলেই রোদ ভালো মতো পায়। আর নিচে এখানে সেই জবা আরো একটা ফুটেছে আজকে, আজকেরটার আবার একটু সাইজটা একটু আগের মতো একটু বড় হয়েছে। একটু দূরে বলে আমি কাছ থেকে দেখাতে পারছি না। আর এই দেখো সুন্দর, এখানে এই যে আমার রক্ত জবা, এরও এখানে কলি আসা শুরু করেছে। যদি বৃষ্টি বেশি না হয় আর যদি রোদের তাপমাত্রা বেশি না হয়, মানে সবকিছু যদি নর্মাল থাকে, তাহলে হয়তো এটা ফুটতে পারে। এখনো পর্যন্ত আমি এখানে ফুল ফুটতে দেখিনি, অর্ধেক অর্ধেক ফুটে ফুলগুলো ঝরে গেছে। আর এই যে আমার করলা চারাটা দেখো কতটা উপরে উঠে গেছে। এটাকে আরেকটা কাঠি দিয়ে এখানে ঠেকনা দিলে হয়তো এটা সেটার মধ্যে পেঁচিয়ে যেতে পারে, ঠিক হবে সুন্দর। এই দেখো পাতাগুলো দেখতে কত সুন্দর লাগছে, কত সতেজ। এই যে রাইবেলির যে নতুন ডালটা উঠেছে সেটার পাতাগুলো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, এটা কতটা লম্বা হয়ে গেছে। এমনই রাইবেলের অন্য যে ডালটা আছে সেটাও এই পর্যন্ত চলে এসেছে, মাথায় কিন্তু সুন্দর পাতা বের হচ্ছে। আর যে আমার যে ডাবল প্যালেটের যে বেলিটা, অর্থাৎ মগরা যেটা বলি আমরা, এটার মধ্যে এইগুলো হয়তো আমার যা মনে হচ্ছে মাথায় এগুলো হচ্ছে কলি। এই থোকাগুলো যখন ফুটবে না তখন দেখতে খুব ভালো লাগবে, আস্তে ধীরে ফুটবে। যেহেতু রোদের মধ্যে বাইরে বের করে দিয়েছি সেহেতু ইনশাল্লাহ তাড়াতাড়ি ফুটবে। দেশি বেলিটার মধ্যে পাতা বের হচ্ছে, ইনশাল্লাহ এটার থেকেও কলি আমরা পাবো এবং ফুলও পাবো ইনশাল্লাহ, আশা করি। এই পাশের যে 9 o'clock-এর বাগানটা আছে সেটাও আজকে 2-3টে ফুল ফুটেছে, এই যে বাইরের দিকে। যদিও এখানে বলেছিলাম যে পানি পড়ে, বেশি পানি পড়ে এখানে মাটিটা নষ্ট হয়ে গেছিল, আর মাটি নষ্ট হয়ে যাওয়াতে ডালগুলোও মরে গেছিল, তাই এই কোনায় আর ওই কোনায় কিছু ডাল এখনো বেঁচে আছে, আর এটা থেকেই ফুল হচ্ছে। এই দেখো এখানে আজকে ফুলটা ফুটেছে, আমি এটা বাইরে দিয়ে যতখানি পাওয়া যায় ততখানি দেখাচ্ছি। এই দেখো, আর এই আরেকটা, আর বাইরে দিয়ে আরেকটা, ওপাশের বারান্দা দিয়ে দেখেছিলাম যে বাইরে আরো একটা আছে। এই হচ্ছে টুনু, একে বাইরে বের করে রাখা হয়েছে যাতে করে রোদ পোহাতে পারে। আর যেহেতু বুদ্ধি নেই, এখনো সঙ্গী নাই, তাই একা একাই থাকতে হবে। এখানে শ্রাবণ ওর হাড়ির ওপর বসে বসে শ্রাবন্তীকে দেখছে, শ্রাবন্তী উকি মারছে যে আমি কেন ভিডিও করছি এটা দেখার জন্য। আর ওদের বাচ্চাটা এখানে দাঁড়িয়ে আছে, এই যে হচ্ছে পোকা, ও এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আর ওর বউ তৃপ্তি হাড়ির মধ্যেই বসে আছে, একটু উকি দিচ্ছে। আর অন্যদিকে মিনা আর কেয়া একে অপরের সাথে সেটেই রয়েছে, দেখো আবার কিভাবে এর এদিক ওদিক তাকাচ্ছে, কিভাবে কি দুষ্টমিটা করছে। নিচেরগুলো সব একসাথে বসে আছে, এই যে বাদল। আর গতকালকে ভুল বলছিলাম, বাদল নয়, ওটা হচ্ছে এই যে এর মাথায় দেখো কিরকম একটা আঘাতের দাগ লাল হয়ে আছে, রক্ত জমাট বেঁধে আছে ওখানে। এই বারান্দার খবর হচ্ছে দেখো একেবারে নিরামিষ, এখানে কোনো ফুল নেই। আর এই যেহেতু অ্যারোমেটিক জুঁইটা, এটা দেখো ডালপালাও কেমন যেন নেতিয়ে পড়েছে। এখন এটাকে আমি যেদিন ছুরি থাকবে সেদিনের মাটিটা খুঁচে দেব। এই হচ্ছে আমার কলমির দামগুলো, দেখো কলমিগুলো দেখছো, এই হচ্ছে তুলসী পাতাটা, যে এখানেও ফুল এসে পড়েছে। ফুল থাকলে নাকি এর পুষ্টি কম পায়, তাই ফুলগুলো আমি মাঝে মধ্যে কেটে দিয়েছি যাতে করে এর পাতাগুলো বড় থাকে। তাই দেখো পাতাগুলো কিন্তু বড় আছে, আর এটাকে যদি আমি কেটে দিই হয়তো পাতাগুলো আর ছোট হচ্ছে না।
এই হচ্ছে কুমড়োর সেই অবস্থা। আর এখানে পর্তুলাকার অজস্র ফুল। এই ভ্যারাইটিটা খুব সুন্দর, যদিও ছোট ফুল। আর আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে পর্তুলাকার ওই যে ডাবল প্যালেটে, যেটা একটু আগে দেখিয়েছি আমার, সেই পর্তুলাকাটাই বেশি ভালো লাগে। এই দেখো পাতাটা, এখানে সিঙ্গোনিয়ামের পাতাটা কতখানি ফুলে গেছে, এটা আস্তে ধীরে ফুলছে। পানি ফুল করে দিয়েছি আমি। এই হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, রেইন লিলি আর হচ্ছে অ্যারেলিয়া। সবগুলো গাছে আমি আজকে সকালেই পানি দিয়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছিল কেমন যেন। আর এর যে জবার যে গোড়াটা সেটাও শুকিয়ে গিয়েছিল, পানি দিয়ে দিয়েছি। এই দেখো মরিচ চারাগুলো আস্তে ধীরে বাড়ছে, অনেক দেরি করছে কিন্তু ওরা বাড়তে। অফিস ক্যান্টিনে বসে চা খাচ্ছিলাম, বাইরে নজর যেতেই দেখলাম পাশের এক বাসার ছাদে এক ভদ্রলোক তার ছাদ বাগানের পরিচর্যা করছেন। সুন্দর করে মাটি তৈরি করেছেন এবং তা শুকোতে দিয়েছেন। তার ফ্যামিলি সহ তিনি ছাদে কাজ করছেন। তার দুটো বাচ্চাও দেখলাম তার সাথে খুব আনন্দের সাথে কাজ করছে। বাচ্চারা আসলে সত্যিই বাগান খুব পছন্দ করে, তাদেরকে ছোট থেকেই বাগান করতে শেখানো উচিত। ছাদ বাগানটায় অনেক সবজির চাষ করেছেন এই ভদ্রলোক। এখনও মাটি তৈরি করে যাচ্ছেন, হয়তো সামনে আরও অনেক কিছু রোপণ করবেন। শীত যেহেতু সামনে চলে আসছে, উনি হয়তো চারা রোপণ করবেন এবং পরবর্তীতে সেগুলোকে লাগিয়ে শীতকালটা পার করবেন। আর এই হচ্ছে বনানী বিদ্যানিকেতন স্কুলের মাঠটা। এর সাইডে যে রাস্তাটা গেছে, এখানে কত বড় বড় গাছগুলো, এই গাছগুলো দেখতেও যে আমার কতটা ভালো লাগে যে ঢাকা শহরের মতো জায়গায় এরকম বড় বড় গাছ রয়েছে। আগে দেখতাম ছোট থাকতে, কিন্তু সেগুলো তো কেটে কেটে এখন সব শেষই করে ফেলেছে। এখানটায় আসলে একটু ভালো লাগে। এদিকে অফিসে আজ আমরা করলাম সবাই মিলে ফটোশ্যুট। এই ফটোশ্যুট হয়তো আমাদের এই টিমটাকে রিপ্রেজেন্ট করার জন্য বাইরের কান্ট্রির কাছে। সবাই দেখো কত ফুলের সাথে একসাথে হয়ে আমরা থামস আপ করলাম। সব কলিগরা একসাথে হয়ে এটা যেন একটা উৎসব মুখর সময়টা পার করলাম। ফটোশ্যুট শেষ, আর এখানে স্যারেরা দেখছেন যে আমাদের এই গ্রুপ ফটোটা রিপ্রেজেন্ট করার মতো হলো কিনা। বাকিরা যে যার কাজে ফিরে যাচ্ছে। কাজের এই বিরতিটুকুতে সবাই খুব আনন্দ পেয়েছে। এখানে সবার মতো আমার টিমও ফিরে এসেছে, আর আমিও তাদের সাথে যোগ দিচ্ছি। দেখো যে সবাই গল্পে কতটা মজে আছে। এদিকে মাহমুদ ভাইয়া আমার দেখা দেখি একটা আফগান পাকল টুপি কিনেছেন। আসলে উনি কেনেননি, ওনার ওয়াইফ মানে শান্তা আপু এটা ওনাকে গিফট করেছেন। মাশাআল্লাহ, এই লোকটাকে এই টুপিটাতে খুব মানিয়েছে। এটার জন্য শান্তা আপুকে একটা কড়া করে ধন্যবাদ জানানো উচিত মাহমুদ ভাইয়ার। বিকেলে যখন চা খেতে ক্যান্টিনে গেলাম, তখন দেখতে পেলাম আকাশে রাশি রাশি মেঘমালা জমতে শুরু করেছে। আর এই মেঘের রাজ্যকে দেখে এতটা অপরূপ লাগছিল যে আমি আর ক্যাপচার না করে থাকতে পারলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কতটা সুন্দর লাগছে, মেঘের পেছনে সূর্য লুকিয়ে আছে। আর এই মেঘের সামনে দিয়ে যখন পাখিগুলো উড়ে যাচ্ছে না, তখন দেখতে যে কি ভালো লাগছে, সত্যিই অপরূপ। আজ আর নয়, আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের সাথে মিলেমিশে থাকো। বিদায়, গুড বাই, আলবিদা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।